এবার মালদারি খবর দেখাবো। মালদায় বিজেপির মধ্যে কোন্দল, অবৈধ বিল না করায় নাকি হুমকি পঞ্চায়েত প্রধানকে। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। কোন পঞ্চায়েতের ঘটনা, কেন এইরকম হুমকি, কি হয়েছে ঘটনাটা? একদমই অন্তত দেখো, এবার কাটমানি দুর্নীতি ইস্যুতে কোন দল শাসক দল নয়, বিজেপির অন্দরে যারা মালদহের মানিকচকের মথুরাপুর পঞ্চায়েতে ক্ষমতায় পেয়েছেন, সেই মথুরাপুর পঞ্চায়েতের প্রধান দলেরই এক বিজেপির যে সদস্য, তার বিরুদ্ধে থানায় দ্বারস্থ হয়েছেন, পুলিশে অভিযোগ দায়ের করেছেন, লিখিত অভিযোগ দায়ের করেছেন। কারণ তিনি বলছেন যে তার দলেরই পঞ্চায়েত সদস্য সৌমেন্দু মণ্ডল, যিনি কিনা ওই পঞ্চায়েতের সঞ্চালক পদে রয়েছেন, তিনি তাকে অর্থাৎ প্রধানকে খুনের হুমকি দিচ্ছেন, মারধরের হুমকি দিচ্ছেন, বিভিন্নভাবে তাকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। কারণ কি, তিনি অবৈধ বিলে সই করছেন না এই সদস্যের মতো, মানে ইচ্ছেতে। আর এই সদস্য বলছেন প্রধান কাটমানিতে অভিযুক্ত, তিনি ভাগা নিচ্ছেন ঠিকাদারদের কাছে, ঠিকাদারি রাজ কায়েম করেছেন, ভুয়ো বিল করেছেন, সই জাল করে নাকি টাকা তুলে নিয়েছেন। সব মিলিয়ে অভিযোগ আর পাল্টা অভিযোগ, দুর্নীতির অভিযোগ দুজনের বিরুদ্ধে তুলছেন মালদহের মানিকচকের মথুরাপুর পঞ্চায়েতে। আর শাসক দলের নেতারা তারা কিন্তু তোপ ডাকতে ছাড়েনি। তারা বলছে এখনই পঞ্চায়েত পরিচালনাতেই এই অবস্থা, তাহলে তারা লোকসভা ভোটে ভোট চাইছেন ডবল ইঞ্জিন সরকারের কথা বলছেন কিভাবে? ধন্যবাদ সেবক। কি অবৈধ বিলের জন্য শুধু হুমকি? হ্যাঁ, অবৈধ বিলের জন্য। মানে বিল পাস করতে হবে? হ্যাঁ, বিল পাস করতে হবে। হুমকি দিচ্ছে যে তোমাকে দেখে নিব। কে দিচ্ছে? সোমেন মণ্ডল। কি দায়িত্বে আছে উনি পঞ্চায়েতে? সঞ্চালক আছেন কোন পরিবহন দপ্তর। পূর্ত পরিবহন। তাহলে অভিযোগ করেছেন প্রশাসনের কাছে? কোথায় অভিযোগ করেছেন? থানায় যে অভিযোগ করেছে। এই জিনিসটা করার উদ্দেশ্যটা হচ্ছে, ও কিছুদিন আগে একটা 16 লাখ টাকার গোপন টেন্ডার করেছিল, আমার সিগনেচার জালি করে নিয়ে করেছিল। আমি বলেছিলাম এটা নিয়ে আমি কিন্তু কমপ্লেন করবো। আমি জানি না, আমার অজান্তে, আমি শিল্প সঞ্চালক, আমার অজান্তে কি করে এই টেন্ডারগুলো হয়ে যায়। ও এইগুলো চুরি করেছিল, সেটাই আমি অভিযোগ করানোর কথা বলেছিলাম। সেটার জন্য ও একটা মিথ্যা কেস সাজিয়ে এই ধরনের কথাগুলো বলছে। বিজেপির প্রধানের সাথে বিজেপির মেম্বারদের নিজেদের মধ্যেই এই পার্সেন্টেজ ভাগাভাগি নিয়ে লড়াই চলছে। এটা প্রত্যেকটা বিজেপির গ্রাম পঞ্চায়েতেই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে ওরা এই লুটপাট ছাড়া ওদের কোনো কাজ নেই। তো আমরা চাইবো যে এটা প্রশাসনের কাছে আমরা চাইবো যে এটা ভালো করে তদন্ত করে দেখুক।